আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স অর আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 2 আওয়ার্স। এই দুটো বাক্যর মধ্যে কোনটি ঠিক? দেখো, আমাদের কিন্তু মাঝে মাঝে এটা নিয়ে কনফিউজ হয় যে কোন সময়ের আগে আমরা ফর ব্যবহার করব, আবার কোন সময়ের আগে আমরা সিন্স ব্যবহার করব। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সিন্স আর ফরের যে ডিফারেন্স সেটা আলোচনা করব, তার সাথে সাথে সিন্স আর ফরের যে বিভিন্ন রকম ব্যবহার সেগুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে সিন্স আর ফর একটি সেন্টেন্সে কী কী ভূমিকা পালন করে থাকে। তো প্রথমে দেখো, সিন্স একটি সেন্টেন্সে কখনো কখনো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, কখনো কনজাংশন হিসেবে, আবার কখনো কিন্তু অ্যাডভার্ব হিসেবে কিন্তু ব্যবহার হয়ে থাকে। এবং ফরের যদি কথা বলি, ফর কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, আবার কনজাংশন হিসেবেও কিন্তু ব্যবহার হয়। তো আজকের এই ভিডিওতে এক এক করে আমি প্রত্যেকটি নিয়ে আলোচনা করব। প্রথমে সিন্স আর ফরের যে প্রিপোজিশন হিসেবে যখন ব্যবহার হয় সেটা নিয়ে আলোচনা করব, তারপরে কনজাংশন হিসেবে ব্যবহার আলোচনা করব, তারপরে কিন্তু অ্যাডভার্ব হিসেবে যে ব্যবহার সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব সিন্স আর ফরের প্রিপোজিশন হিসেবে যে ব্যবহার, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আগের মতন আগে দুটো সেন্টেন্স আমি নিয়ে নিয়েছি এখানে, যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স অর আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 2 আওয়ার্স। এই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি কিন্তু ঠিক হবে। কোনটা ঠিক তোমরা কিন্তু নিজেরাই এটা করবে একটু পরে। প্রথমে আমি সিন্স আর ফরের মধ্যে যে ডিফারেন্স সেটা একটু নিয়ে আলোচনা করব। তো সেটা নিয়ে আলোচনা করার জন্য আমি একটি প্রথমে ঘড়ি নিয়ে নিয়েছি। তো দেখো, ঘড়িতে কটা বাজে এখন? মনে করো ঘড়িতে এখন 2টা বাজে। তাহলে সেন্টেন্সে কিন্তু আমার 2 ঘন্টার কথা কিন্তু বলা হয়েছে, যে 2 ঘন্টা থেকে আমি ওয়েট করছি। তাহলে 2 ঘন্টার যদি কথা বলি, এখন কটা বাজে? 2টা বাজে। তার মানে কি, আমি 12টার থেকে কিন্তু 2টা পর্যন্ত কিন্তু আমি ওয়েট করছি। তার মানে এখানে কিন্তু একটি কি বোঝানো হয়েছে? সময়ের ডিউরেশনের কথা কিন্তু বোঝানো হয়েছে। তো যখন তোমরা কোনো একটি সেন্টেন্সের সময়ের ডিউরেশন পাবে, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এরকম যখন কোনো সময়ের ডিউরেশন পাবে, তখন কিন্তু তোমরা ব্যবহার করবে ফর। ঠিক আছে? ডিউরেশন বোঝালে তোমরা ফর ব্যবহার করবে। তাহলে কি এই দুটো বাক্যের মধ্যে তাহলে কোনটা ঠিক হবে? তাহলে ডিউরেশন বোঝাচ্ছে কোনটা দিয়ে? 2 আওয়ার্স, তাহলে এখানে ফর ব্যবহার হয়েছে, তাহলে প্রথম বাক্যটি ঠিক হয়ে যাবে, আর দ্বিতীয় বাক্যটি কিন্তু আমার ঠিক হবে না। তাহলে ফরের ব্যবহার তো আমরা এবার বুঝে গেলাম। তো এবার আমরা সিন্সের ব্যবহার আমাদের জানতে হবে, যে তাহলে সিন্স আমরা কখন ব্যবহার করব। তার জন্য একটি আমি এখানে সেন্টেন্স নিয়ে নিয়েছি। দেখো কি বলা হয়েছে, আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 11 AM, মানে আমি 11টা থেকে কিন্তু ওয়েট করছি। এখন কটা বাজে? 2টা বাজে, কিন্তু আমি ওয়েট করছি 11টার থেকে। তার মানে আমি ওয়েট করা শুরু করেছি এই 11টা থেকে। এটা কিন্তু একটি স্টার্টিং পয়েন্ট কিন্তু বোঝানো হয়েছে। এখানে কোনো কিন্তু ডিউরেশন কিন্তু বলেনি। ঠিক আছে, জাস্ট একটি স্টার্টিং পয়েন্ট বলেছি। এখন সময় 2টা বাজে, কিন্তু আমি ওয়েট করছি 11টা থেকে। ঠিক আছে, যখন কোনো স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে সময়ের, তখন কিন্তু আমরা সিন্স ব্যবহার করব। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। যখন ডিউরেশন থাকবে তখন ফর, যখন স্টার্টিং পয়েন্ট থাকবে তখন হচ্ছে সিন্স। এরকম করে দেখো, সিন্স 7 AM, সিন্স 2 PM, সিন্স 8 AM, এটা প্রত্যেকটিই কিন্তু একটি স্টার্টিং পয়েন্ট কিন্তু বলেছি, এখানে কিন্তু কোনো ডিউরেশন কিন্তু বলেনি। একইভাবে ফর দিয়ে দেখো কি বোঝানো হয়েছে, ফর 5 আওয়ার্স, 30 মিনিটস, 20 সেকেন্ডস, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ডিউরেশন। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব যে বছর কিংবা মাসের ক্ষেত্রে কখন আমরা সিন্স ব্যবহার করব, আবার কখন আমরা ফর ব্যবহার করব। ঠিক আছে, তো প্রথমে দেখো দুটো বাক্য আমি নিয়ে নিয়েছি এখানে। আই হ্যাভ নট সিন হিম ফর 2 ইয়ার্স, আমি তাকে 2 বছর যাবৎ দেখিনি। তার মানে ঠিক আগের বাক্যের মতন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এইভাবে করে 2 বছর, 3 বছর, 4 বছর। তো এই বাক্যে বলা আছে 2 বছর যাবৎ আমি তাকে দেখিনি। তার মানে এখানে কিন্তু 2 বছর দিয়ে একটি ডিউরেশন কিন্তু বোঝানো হয়েছে। তাহলে ডিউরেশন থাকলে তার আগে আমরা কি বসাই? ফর। সুতরাং প্রথম বাক্যটি আমাদের ঠিক আছে। এবং দ্বিতীয় বাক্যটিতে বলা হয়েছে আই হ্যাভ নট সিন হিম সিন্স 2018, মানে আমি তাকে 2018 থেকে কিন্তু দেখিনি। তাহলে 2018 একটি কি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টের সামনে আমরা কি বসাই? সিন্স। সুতরাং দ্বিতীয় বাক্যটি কিন্তু আমাদের ঠিক আছে। তো এবার আমরা এটি ক্যালেন্ডারের মাধ্যমে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। সাধারণত দেখো ক্যালেন্ডারে কী কী থাকে? ক্যালেন্ডারে থাকে হচ্ছে বছর, ঠিক আছে, মাস, তারপরে দিন। তো বছরের ক্ষেত্রে 2021, 2018, 1950, ঠিক আছে, এরকম করে যে কোনো বছর থাকতে পারে, বা কোনো মাস থাকতে পারবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কিংবা কোনো দিন, সানডে, মানডে, টুয়েসডে।
তো এগুলো যখন থাকবে, এগুলো দিয়ে কিন্তু কিন্তু আমাদের ডিউরেশন কিন্তু বোঝায় না। এগুলো দিয়ে কিন্তু সাধারণত আমাদের একটি স্টার্টিং পয়েন্ট কিন্তু বোঝায়, সময়ের একটি স্টার্টিং পয়েন্ট। যখন তোমরা কোনো বছরের নাম পাবে, নাম মানে কি? নাম মানে হচ্ছে সেই বছরটা, 2021 বা 2020 বা 2018 যাই হোক না কেন, সেখানে তোমরা সিন্স ব্যবহার করবে। কোনো যদি মাস থাকে, মাসের সামনে তোমরা সিন্স ব্যবহার করবে। ঠিক আছে, এভাবে করেই দেখো, যখন আমরা 7 মান্থস বলি কিংবা 5 উইকস বলি, এগুলো দিয়ে কিন্তু আমাদের কোনো স্টার্টিং পয়েন্ট কিন্তু বোঝায় না। এগুলো দিয়ে কি বোঝায়? ডিউরেশন বোঝায়। সুতরাং 7 মান্থস 5 উইকস এগুলোর সামনে আমরা ফর ব্যবহার করি। আর দ্বিতীয় বাক্যে দেখো, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, তো এগুলো দিয়ে কিন্তু আমাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু বোঝায়, যে গত বৎসর বা গত মাসে, এরকম করে কিন্তু আমরা স্টার্টিং পয়েন্ট বোঝায়। সুতরাং এগুলোর সামনে কিন্তু আমরা সিন্স ব্যবহার করি। ঠিক একইভাবে দেখো, সিন্স 2018 কিংবা সিন্স জানুয়ারি লাস্ট, সিন্স মানডে লাস্ট, সিন্স লাস্ট ইয়ার, সিন্স লাস্ট মান্থ, সিন্স লাস্ট উইক, এগুলো দিয়ে কিন্তু আমাদের কোনো রকম ডিউরেশন বোঝাচ্ছে না। এগুলো দিয়ে জাস্ট একটি স্টার্টিং পয়েন্ট কিন্তু বোঝানো হয়। সুতরাং এগুলোর সামনে আমরা সিন্স ব্যবহার করি। একইভাবে দেখো, 2 ইয়ার্স, তার মানে কি? এটি ডিউরেশন, তার মানে ফর 2 ইয়ার্স, ফর 7 মান্থস, ফর 5 উইকস, ফর সেভারেল মান্থস। সেভারেল মান্থস মানে কিন্তু অনেক মাস, তার মানে কি? এখানে নির্দিষ্ট করে কোনো মাসের কথা বলা হয়নি, স্টার্টিং পয়েন্ট বলা হয়নি। সুতরাং ফর সেভারেল মান্থস এবং ফর মেনি ডেজ। ঠিক আছে, এভাবে করেই তোমরা সিন্স আর ফর কিন্তু ব্যবহার করবে। এই ছিল আমাদের গতানুগতিক নিয়ম সিন্স আর ফরের ব্যবহার নিয়ে, যে ডিউরেশন হলে আমরা ফর ব্যবহার করি আর স্টার্টিং পয়েন্ট হলে আমরা সিন্সের ব্যবহার করি। আশা করি তোমরা সবাই এই ডিউরেশন এবং যে স্টার্টিং পয়েন্ট দিয়ে তোমরা সিন্স আর ফরে ব্যবহার করতে পারবে। তো এরকম অনেকেই আছো যারা এই পর্যন্ত তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু কিছুক্ষণ পর বা কিছুদিন পর কিন্তু তোমরা আবার কিন্তু সমস্যায় পড়বে, যে স্টার্টিং পয়েন্টের সাথে আমরা সিন্স ব্যবহার করব না স্টার্টিং পয়েন্টের সাথে আমরা ফর ব্যবহার করব। তোমাদের কিন্তু এটা কিন্তু অনেকেরই সমস্যা হবে। তো সেই সমস্যার কথা মাথায় রেখে আমি একটি ট্রিক নিয়ে আলোচনা করব, যে ট্রিকটি দেখার পরে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। তো চলো সেই ট্রিকটি দেখে নেই। তো সেই ট্রিকটি নিয়ে আলোচনা করতে আমি আবার সেই ঘড়িটিকে নিয়ে আসলাম। তো দেখো, যখন তোমরা কোনো সেন্টেন্সে নির্দিষ্ট করে কোনো সময়ের নাম পাবে, সে 12টা হোক, 1টা হোক, 5টা হোক, 4টা হোক, যাই হোক না কেন, যখন নির্দিষ্ট করে কোনো সময়ের তোমরা নাম পাবে, তখন তোমরা তার সামনে সিন্স ব্যবহার করবে। ঠিক আছে, যখন নির্দিষ্ট করে কোনো সময়ের নাম থাকবে তার আগে তোমরা সিন্স ব্যবহার করবে। যেমন 7 AM, 2 PM, 8 AM, এরা প্রত্যেকেই কিন্তু নির্দিষ্ট একটি সময়। এবং যখন তোমরা কোনো নির্দিষ্ট কোনো সময়ের নাম পাবে না, তখন তোমরা ফর ব্যবহার করবে। যেমন 5 আওয়ার্স, এবার 5 আওয়ার্স দিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো সময়ের কিন্তু উল্লেখ কিন্তু করা যায় না। ঠিক আছে, 5 আওয়ার্স দিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট সময় বোঝানো যায় না। কিংবা 30 মিনিট কিংবা 20 সেকেন্ডস দিয়ে কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট সময়ের নাম কিন্তু বলা যায় না। সুতরাং এগুলোর সাথে তোমরা ফর ব্যবহার করবে। ঠিক একইভাবে যখন তোমরা কোনো বছরের যখন পাবে, বছরের নাম বলতে কি সেই সালটি, যেমন 2021, 2020, 1950, 1996, যখন তোমরা নির্দিষ্ট কোনো সালের নাম পাবে কিংবা কোনো নির্দিষ্ট কোনো মাসের নাম পাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কিংবা কোনো দিনের নাম পাবে, সানডে, মানডে, টুয়েসডে, তখন কিন্তু তোমরা সরাসরি তার সামনে সিন্স কিন্তু বসিয়ে দিবে। ঠিক আছে, যেমন দেখো এখানে 2018 বলা হয়েছে, তাহলে কি 2018 একটি কি সালের নাম। যেমন জানুয়ারি লাস্ট, মানডে লাস্ট, এগুলো প্রত্যেকটি কিন্তু নির্দিষ্ট একটি কিন্তু নাম। যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো প্রত্যেকটির সাথে তোমরা সিন্স ব্যবহার করবে, কারণ এগুলো কিন্তু নির্দিষ্ট একটি নাম। হয়তো সে কোনো বছরের নাম কিংবা কোনো মাসের নাম কিংবা কোনো দিনের নাম। ঠিক আছে, আর যখন তোমরা কোনো নির্দিষ্ট নাম পাবে না, তখন তোমরা ব্যবহার করবে ফর। যেমন 2 বছর, 7 মাস, 5 সপ্তাহ, সেভারেল মান্থস, মেনি ডেজ, এগুলো দিয়ে কিন্তু তোমরা একটি নির্দিষ্ট কিন্তু সময় কিন্তু উল্লেখ পাচ্ছ না। তো এগুলোর ক্ষেত্রে তোমরা ফর ব্যবহার করবে। ঠিক একইভাবে যখন তোমরা আমাদের যে বয়সের যে
যে স্তর এবং বিভিন্ন সেই স্তরগুলোর যে নাম, যেমন চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, এগুলোর সাথেও তোমরা সিন্স ব্যবহার করবে। এবং আমাদের যে বিভিন্ন রকম যে ঋতু আছে, যেমন সামার, উইন্টার, এগুলোর সামনেও তোমরা সিন্স ব্যবহার করবে। এছাড়া মর্নিং, ইভিনিং, এগুলোর সামনেও তোমরা কিন্তু সিন্স ব্যবহার করবে। কারণ দেখো, প্রত্যেকটি কিন্তু একটি নির্দিষ্ট করে কিন্তু নাম, ঠিক আছে? তো সময়ের নাম থাকলে তোমরা কিন্তু সিন্স ব্যবহার করবে, ঠিক আছে? সময়ের নির্দিষ্ট করে যদি নাম দেওয়া থাকে তাহলে সিন্স, আর যদি নির্দিষ্ট করে নাম দেওয়া না থাকে তাহলে ফর। আশা করি এরপরে তোমাদের আর সিন্স আর ফর নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। তো চলো এরপরে আমরা দেখে নিই যে সিন্স আর ফরের কনজাংশন হিসেবে এর ব্যবহারটা, ঠিক আছে? তো কনজাংশন নিয়ে কিন্তু এর আগেও আমি আলোচনা করেছি যে কনজাংশন যদি তোমরা সংজ্ঞা যদি জানতে চাও, তো কনজাংশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটি ওয়ার্ড কিংবা ফ্রেজ কিংবা সেন্টেন্সে কিন্তু এরা যুক্ত করে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা সিন্সের ব্যবহার দেখে নেব। তো প্রথমে আমি এখানে 3টি সেন্টেন্স নিয়ে নিয়েছি। আই হ্যাভ বিন ভেরি বিজি সিন্স আই স্টার্টেড মাই নিউ শপ, মানে যখন থেকে আমি আমার নতুন দোকান শুরু করেছি তখন থেকে আমি খুব ব্যস্ত। এবং দ্বিতীয় বাক্য দেখো, হি ইজ বিকাম ভেরি অ্যারোগেন্ট সিন্স হি ওন দ্য রেস, মানে যখন থেকে সে সেই রেসটি জিতেছে তখন থেকে সে খুব অহংকারী। এবং তৃতীয় বাক্য দেখো, আই হ্যাভ নট সিন হিম সিন্স আই কেম, মানে যখন থেকে আমি এসেছি তখন থেকে কিন্তু তাকে আমি দেখিনি। তো এই তো ছিল 3টি বাক্য। এবার প্রত্যেকটি বাক্য নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, আমি একটু আগে কী বললাম, কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা। তো প্রথম বাক্যে দেখো, আই হ্যাভ বিন ভেরি বিজি, এই একটি বাক্য এবং এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং সিন্স আই স্টার্টেড মাই নিউ শপ, এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুটো বাক্যকে কিন্তু যুক্ত করেছে সিন্স, সুতরাং সিন্স হচ্ছে এই বাক্যের কনজাংশন, ঠিক আছে? এবং তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে, যখন তোমরা সিন্সকে তোমরা যখন অ্যাজ এ কনজাংশন যখন তোমরা ব্যবহার করবে, তখন সিন্সের পরের যেই পার্টটা আমাদের থাকবে সেটা কিন্তু হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, ঠিক আছে? সিন্সের পরের পার্টটি থাকবে কিন্তু আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? এবং বাক্যের অন্য যে অংশটি রয়েছে বা সিন্সের পরের অংশটি বাদে যে অন্য অংশটা থাকবে সেটি কিন্তু আমাদের কখনো কখনো প্রেজেন্ট ইনডেফিনিট, আবার কখনো কখনো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হিসেবে কিন্তু ব্যবহার হবে, ঠিক আছে? তো এই বাক্যে কিন্তু দেখো, সিন্সের পরে এই বাক্যটি আমাদের পাস্ট ইনডেফিনিট, এবং এই আগের যে পার্টটি রয়েছে এই আগের পার্টটি কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? এবং দ্বিতীয় বাক্যটি যদি কথা বলি, তাহলে এই বাক্যেও ঠিক একইভাবে সিন্সের পরে যেই বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কি, হি ওন দ্য রেস, এটা কিন্তু আমাদের পাস্ট ইনডেফিনিট। এবং তার আগের যে অংশটি, সিন্সের আগের যে অংশটি, সেটি কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু ব্যবহার হয়েছে, কারণ দেখো এখানে ইজের ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে তৃতীয় বাক্যেও সেম, সিন্সের পরে এখানে পাস্ট ইনডেফিনিট এবং সিন্সের আগের যে পার্টটি রয়েছে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, সেটি হলো যেই ঘটনাটি বা যেই কাজটি আগে ঘটবে সেটি কিন্তু সিন্সের পরে বসবে, ঠিক আছে? যেমন দেখো, এখানে কিন্তু দোকান শুরু করার কাজটি কিন্তু আগে ঘটেছে, সুতরাং এটি সিন্সের পরে বসবে, ঠিক আছে? এবং বিজি কিন্তু সে দোকান স্টার্ট করার পরে হয়েছে, ঠিক আছে? একইভাবে দেখো, প্রথমে কিন্তু সে রেসটি কিন্তু জিতেছে, সুতরাং এটি সিন্সের পরে বসবে এবং তারপরে কিন্তু সে অহংকারী হয়েছে। এভাবে তৃতীয় বাক্য দেখো, আশা কাজটি কিন্তু প্রথমে হয়েছে, যে আমি কিন্তু প্রথমে এসেছি, সুতরাং এটি কিন্তু সিন্সের পরে বসবে। তো এখানে আমি দুটো বাক্য নিয়ে নিয়েছি, যেমন দেখো, রাজ ইজ ওভারওয়েট ফর হি ইটস টু মাচ মিট, মানে রাজ খুব বেশি মাংস খায় তার জন্য সে ওভারওয়েট। এবং দ্বিতীয় বাক্য, রাজেশ টোল্ড হার টু লিভ ফর হি ওয়াজ ভেরি টায়ার্ড, রাজেশ খুব ক্লান্ত ছিল তার জন্য সে তাকে যেতে বলেছিল। তাহলে এই দুটো বাক্য দেখো, প্রথম বাক্যটি যদি আমরা আলোচনা করি, তাহলে রাজ ইজ ওভারওয়েট এটি একটি ক্লজ এবং হি ইজ টু মাচ মিট এটি একটি ক্লজ। এই দুটো ক্লজকে যুক্ত করেছে কে? ফর। সুতরাং ফর হচ্ছে এখানে কনজাংশন হিসেবে কিন্তু ব্যবহার হয়েছে। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং কোঅর্ডিনেটিং যে কনজাংশনগুলোকে মনে রাখার জন্য একটি অ্যাক্রোনিম দিয়েছিলাম, যেটা হচ্ছে ফ্যান ভয়েস। সুতরাং
ফ্যান ভয়েসের এফ দিয়ে কিন্তু ফর, এবং ফর হচ্ছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের নিয়মটা কী ছিল? নিয়ম ছিল যে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এমন একটি কনজাংশন যেটি ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্কের ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজকে যুক্ত করে। ঠিক একইভাবে দেখো এই ফর দিয়ে দুটো বাক্য যুক্ত হয়েছে, এবং দেখো ফরের পরে যে বাক্যটি এটি আমাদের প্রেজেন্ট টেন্স, এবং ফরের আগের যে পার্টটি এটিও কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স। সুতরাং ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্কের কিন্তু দুটো ক্লজ বা বাক্যকে কিন্তু এখানে যুক্ত করেছে ফর। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যও দেখো ফর হচ্ছে কনজাংশন, এবং ফরের পরে যে পার্টটি সেটি হচ্ছে পাস্ট টেন্সে, এবং ফরের যে আগের পার্টটি সেটিও কিন্তু পাস্ট টেন্সে। সুতরাং ফর কিন্তু দুটো ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্কের বাক্যকে কিন্তু এখানে যুক্ত করলো। এবার আমরা ফরের আদার ইউজ যে কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম বাক্যটি কী নিয়েছি আমি? দিস মোবাইল ইজ ফর ইউ। যখন আমরা কোনো কিছু নিয়ে আসি কারোর জন্য এবং তাকে সেটি দিয়ে আমরা বলি যে এটা তোমার জন্য। ঠিক একইভাবে দেখো প্রথম বাক্যে কী বলা হয়েছে? দিস মোবাইল ইজ ফর ইউ, মানে এই মোবাইলটা তোমার জন্য। এবং দ্বিতীয় বাক্যটি দেখো, রাজ বট এ মোবাইল ফর মি, মানে রাজ একটি মোবাইল কিনেছে। কার জন্য? আমার জন্য। আমার জন্য কিনেছে বা আমি কারোর জন্য কিনেছি, ঠিক আছে। এইরকম যখন কোনো কিছু আমরা বলতে চাই তখন কিন্তু আমরা ফরের ব্যবহার করে থাকি। এবার আমরা অ্যাডভার্ব হিসেবে সিন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের সিচুয়েশনটা বুঝতে হবে কোন সময় আমরা সিন্সকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব। তো তার জন্য দেখো এখানে আমি কি বলেছি, মনে করো কোনো একটি ঘটনা বা কোনো একটি কাজ অতীতে হয়েছে এবং সেটি এখনও বর্তমানের এই সময় পর্যন্তও হচ্ছে, তাহলে কিন্তু আমরা সেখানে সিন্স ব্যবহার করব অ্যাজ এ অ্যাডভার্ব, ঠিক আছে। তো দেখো প্রথমে একটি সেন্টেন্স আমি নিয়েছি এখানে, রাজ মুভ টু লন্ডন ইন 2018 অ্যান্ড হ্যাজ বিন লিভিং ইন লন্ডন এভার সিন্স। মানে রাজ 2018-তে লন্ডনে চলে গিয়েছে এবং সে কিন্তু এখনও কিন্তু লন্ডনেই কিন্তু বাস করছে। তার মানে দেখো রাজেশের যে লন্ডনে যাওয়াটা সেটা কিন্তু 2018 মানে অতীতেই কিন্তু হয়ে গিয়েছে, এবং বর্তমান মানে 2021-এও কিন্তু সে মানে এই পর্যন্ত কিন্তু সে কিন্তু এখনও লন্ডনেই আছে। সুতরাং এখানে যে আমরা সিন্স ব্যবহার করলাম এটা কিন্তু অ্যাজ এ অ্যাডভার্ব কিন্তু ব্যবহার করলাম, ঠিক আছে। একইভাবে পরের বাক্য দেখো, রাজেশ লেফট হোম ফর এ মান্থ অ্যান্ড হ্যাজ নট বিন সিন সিন্স। তার মানে রাজেশ 1 মাস আগে বাড়ি থেকে চলে গিয়েছে এবং তাই কিন্তু এখনও কিন্তু দেখা যায়নি। তার মানে 1 মাস আগে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, মানে এটা কিন্তু অতীতের একটা ঘটনা এবং তাকে যে এখনও পর্যন্ত কিন্তু দেখা যায়নি, তার মানে এটি বর্তমানের ঘটনা। সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু আমরা সিন্সের ব্যবহার করলাম অ্যাজ এন অ্যাডভার্ব, ঠিক আছে। তো আশা করি তোমাদের সমস্ত রকম যে ডাউট সিন্স এবং ফর নিয়ে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও কিন্তু এখানেই সমাপ্ত হলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।